হাই ফ্রেন্ডস, তো সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আমরা রোববার দিন বেরিয়েছিলাম। তো এখানে মায়ের প্রতিমা তৈরি হচ্ছিল, তো সেখানেরও ভিডিও শ্যুট করলাম, কারণ হচ্ছে মহালয়ের আগে এরকম টাইপের ভিডিও দেবার ইচ্ছা ছিল। তো দেখো কত সুন্দরভাবে রং হচ্ছে। তো এই ভিডিওটা তো আজকের যেহেতু মহালয় আর বেশি দিন নেই, চলে আসছে মহালয় খুব তাড়াতাড়ি, তো একটা আমি ভ্লগ করছি। আর এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছিল, ওখানে চলে গেলাম, আমি তুললাম আর শপিংও করব কিছু। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আরও এগিয়ে গেলাম আমরা, দেখতেই পাচ্ছ এখানে লাইটগুলো সাজানো হয়েছে। দেখো কত ভালো লাগছে। তো লাইটগুলো এখন বোঝা যাবে না, কিন্তু লাইটগুলো সাজানো হচ্ছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। তো সেগুলোর আমি কিন্তু একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, কারণ এর আগে আমি এরকম ভ্লগ বানাইনি। তো আমার কাছে এরকম ভ্লগ একদমই ফার্স্ট। তো দেখো মায়ের আগমনী যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে ফিল হচ্ছে। তো বিশেষ করে আমার তো হচ্ছে, কার কার হচ্ছে আমি জানি না। তো এখানে লাইটিং এবং প্যান্ডেলের সাজ দেখে বেশ মনটা আরও ভালো লাগছে, মনে হচ্ছে যেন পুজো পুজো এসে গেছে। দেখো লাইটগুলো যত সন্ধে হয়েছে তত জ্বালিয়ে দিয়েছে, তো বেশ ভালো লাগছে। তারপরে আমরা গড়িয়ার এখানে চলে এলাম। দেখো পিতল কাঁসার দোকানে, এখানে কত মূর্তি রয়েছে, কত ঠাকুর রয়েছে। তো একটা জিনিসের দাম জানার জন্য তারপরে আমরা এখানে ঘড়ি কিনতে চলে এলাম। এই ঘড়িগুলো কিন্তু আমরা সব কিনেছি। তো ঘড়িগুলো আমার গিফট দেবার আছে, তো সেই কারণে ঘড়িগুলো আমি কিনেছি। আর ঘড়ি দোকানে যতগুলো ঘড়ি আছে সমস্ত ঘড়ি আমি কিন্তু ভিডিও করে দেখালাম। আর এই দেখো ইনি কিন্তু আমাদেরকে ঘড়ির টাইম সেট করে দিচ্ছে। তারপর আমরা সব কেনাকাটা করে নিলাম। ঘড়ি কেনার পর দেখো এরকম একটা ব্যাগ দিয়েছিল, এগুলো নিয়ে আমরা আরেকটু এগিয়ে এলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখো জামা কাপড়ের দোকানে চলে এলাম, কারণ বলেছি কিছু শপিংও করব। তো এখান থেকে দেখো একটা টি শার্টও নিয়েছি। তারপর দেখো জামা কাপড়গুলো এত সুন্দর করে সাজানো আছে, তো সেগুলোও আমি ভিডিও করলাম এবং ওখান থেকেও কয়েকটা কেনাকাটা করেছি, যেটা আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। তারপর নেক্সটে কিনে নিলাম ব্যাগ। এই ব্যাগটা কিন্তু আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল ব্যাগ নেব, সেই জন্য ব্যাগ কিনে নিলাম। মানি ব্যাগ ছিল না। তারপরে দেখো এই যে ব্যাগটা আমি কিনে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম, অনলাইন করে নিলাম। তো এই ব্যাগটার দাম ছিল 250 টাকা। তো আমার বেশ ভালো লেগেছে, অনেক বড় সাইজের আছে ভেতরটা, তো সেই জন্য। তারপরে দেখো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ি বলতে গড়িয়া থেকে একটু ব্যাক সাইডের দিকে। এখানে একবার ভৌতিক ঘটনা ঘটেছিল, যা রাতের বেলা। তারপর দেখতে পাচ্ছ যে আরও এগিয়ে এলাম। তো এখানেও সামনে একটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটারও ভিউটা তোমরা দেখবে। তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হবার আগের কলকাতাটা ঠিক কীরকম থাকে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এরকম ভ্লগ অনেকেই আগে করেছে হয়তো, তবে আমার কাছে এটা ফার্স্ট টাইম। তো বেশ ভালো লাগছে, মজাও লাগছে, যেন মনে হচ্ছে যে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এরকম শপিং করা বা ঠাকুরের ভ্লগ এগুলো আমি আগে এরকম টাইপের কখনো অতটা করিনি। তো দেখতে পাচ্ছ যতটা এগিয়ে গেলাম, যে প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, মায়ের আগমনী বার্তা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো কার কার নাকে কাশফুলের গন্ধ আসছে সেটা অবশ্যই বলবে, কারণ একটা খুব এলাচ এলাচ টাইপের একটা হালকা গন্ধ বেরোয়। তারপর দেখো আরেকটা প্যান্ডেলও দেখাচ্ছি, এটা আমাদের এরিয়ায় আস্তে আস্তে চলে এসেছি সেখান থেকে, যেটাও তৈরি হচ্ছে। তো মনটা কিন্তু আনন্দে ভরে হচ্ছে, পুজো পুজো হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে এলাম মিও আমরেতে, যে মিও আমরেতে কিছু খাওয়া দাওয়া করব বলে মিও আমরেতে এলাম। তো দেখো চিকেন 65 আমি অর্ডার করেছি, এটা আমি খেয়ে নেব। আর দেখো এখানে নানা রকমেরই খাবার রয়েছে, তবে যতবারই মিও আমরেতে যাই ফ্রেশ খাবারই পাই, কেক থেকে শুরু করে। তো আমার বর ভিডিও করে দিচ্ছে, চিকেনটা মুখে দিতে অসাধারণ লাগলো। চিকেন 65 যারা খেয়েছো এর টেস্টটা তোমরা জানো, দারুণ টেস্ট। তারপর আমরা দুজনে খেয়ে নিলাম, দেখো ওকেও খাইয়ে দিচ্ছি। একদম মুখে পড়লেই কিন্তু দারুণ লাগছে, একদম অমৃতের মতো। ওকে চিকেনটা এত সুন্দরভাবে করেছে, একদম ফ্রেশ। তারপর দেখো একটা শর্টসও বানিয়ে নিলাম, ছবি তোলার নাম করে একটা শর্টসও হয়ে গেল। তো এই শর্টসটা আমি শর্টসে ছাড়বো, তাছাড়া বড় ভিডিওতেও অ্যাড করে দিলাম, যে ছবিও তুলে নিলাম কয়েকটা। দুজনে ওখানে ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে ছবি তুলে নিলাম। তো ভালোই লাগছিল, রোববার দিনটা এইভাবে কাটাচ্ছিলাম। তারপর দেখতেই পাচ্ছ এই যে এখান থেকে আমরা কিন্তু একটা আইসক্রিমও নিয়ে নিলাম, যেটা হচ্ছে চকোবার, এটার দাম ছিল 40 টাকা। তো এটাও আমরা খেয়ে নিলাম। চিকেন 65টা 55 টাকা ছিল, তাছাড়া একটা 58 টাকা ছিল, ওটা ভাবলাম ভালো হবে কি না, তাই চিকেন 65টা আমি আগে খেয়েছি, যার জন্য এটা আমি খেয়ে নিলাম। আর আইসক্রিমটা খেয়ে নিলাম। এই যে বাইরের দিকে দাঁড়িয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া
দাওয়া করছি আইসক্রিমটা মিও আমরে থেকে আমি বাইরে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমরা খাওয়া দাওয়া করছি, যে এখনও আইসক্রিমটা কিন্তু খেয়েই যাচ্ছি মিও আমরের সামনে। তো ভালো লাগছে বেশ এখানে। তো তোমাদের কেমন লাগছে, এই ভ্লগটা কেমন এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তারপর দেখো আমি বাড়িতে চলে এসেছি, ওখান থেকে মিও আমরে থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে এলাম। এবার দেখো যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঘড়ি রয়েছে, যে ঘড়িগুলো আমি কিনলাম, দেখো ব্রেসলেট টাইপের ঘড়ি। আর এখানে দেখো অনেক রকমের 3-4 রকমের ঘড়ি আমি কিনে নিয়েছি। আর এই দেখো এখানে একটা টি শার্ট আছে। তারপর দেখো বরের জন্য মানি ব্যাগ নেওয়া হয়েছিল। আর হচ্ছে আমারও ব্যাগটা তোমরা দেখো, এর আগেও আমি দেখালাম, এখানে রেখে সাজিয়ে আমি দেখাচ্ছি পরপর করে। তো এই সমস্ত কিছু কিন্তু কেনাকাটা করেছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে বরের আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এই যে এই রেড কালার ঘড়িটা কিন্তু আমার বরের জন্য, এটা 250 টাকা দাম নিয়েছিল। তো এটা হচ্ছে স্মার্ট অর্থাৎ টাচ ওয়াচ বলে, যে টাচ করলে অন হয়ে যাচ্ছে। আর এগুলো ছিল নর্মাল ঘড়ি। তো প্রত্যেকটা ঘড়ির কালেকশন কিন্তু অসাধারণ ছিল, আর দামও বেশ রেঞ্জের মধ্যে পেয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল, দারুণ লাগছিল যে এরকম শপিংয়ের ভ্লগ বা ঠাকুর দেখাচ্ছি, ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের আগমনীর মানে সুর, পুজো পুজো ভাব চলে এসেছে। তো তোমাদের মনে কার কার পুজো পুজো ভাব এসেছে অবশ্যই বলো, কারা কারা শপিং করেছো। তারপর দেখো আমি কিন্তু একটা শ্যুট করার জন্য, ভিডিও এবং ফটোশ্যুট করার জন্য বেরিয়েছিলাম মায়ের সাথে। তো সেই ভিডিওটাও আমি কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাড়ি পরাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমি কিন্তু নিজেই এরকমভাবে শাড়ি পরেছি এবং মা আমাকে হেল্প করে দিয়েছিল সেফটি পিন আটকানো বা সেট করে দেওয়া, যেটা হচ্ছে কোমর বন্ধনীটা পরিয়ে দেওয়া, এগুলো সব কিছু মা করে দিয়েছিল। কিন্তু বাকি সাজটা মেকআপ থেকে শুরু করে সব কিছু আমি করেছি, এবং বাবা হাতের মধ্যে এই আলতাটা পরিয়ে দিয়েছিল এবং পায়ের মধ্যে আলতা পরিয়ে দিয়েছিল। কিন্তু বাকি মেকআপ এবং শাড়ি পরাটা আমি করেছিলাম, কিছু কিছু জায়গায় মা হেল্প করেছিল। এবং হচ্ছে দেখতেই পাচ্ছ চুল বাঁধাটাও মা করে দিয়েছিল, যেটা ভৈরবী যে ঠাকুর, মানে ভৈরবীর যে রূপ থাকে, যে চুল বাঁধা থাকে, যে শিব শক্তি দেখেছো তোমরা, যে মাথার মধ্যে কি বলে জটার মতো থেকে তারপর চুল ছাড়া থাকে, এরকমও ঠাকুর আছে দুর্গা পুজোয়। তো সেরকম টাইপেরই চুলটা আমি বেঁধেছিলাম, সিঁদুরটাও সেভাবে। আর এটা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম, কারণ এই লোকেশনটাই আমার ভালো লাগছিলো। আরেকটা লোকেশন ছিল, ওখানে ফুলের বাগান ছিল, তো ওই জায়গাটা যাওয়া হয়নি, এখানেই আমি ফটো ভিডিও সমস্ত কিছু শ্যুট করে নিলাম। তো বেশ ভালো লাগছিলো। শাড়ি পরাটা কেমন হয়েছে বলবে, আমি নিজে নিজে কিন্তু শাড়ি পরেছি, তবে আমার কাছে যথেষ্ট ভালো লাগছিল শাড়ি পরা। তারপর একটা কাশফুল আমি পেয়ে গেলাম, একটা বাচ্চা হঠাৎ আমাকে একটা কাশফুল দিয়ে গেল হঠাৎ করে, এইভাবেই ছবি তুললাম। কেমন লাগলো বলো।